আমরা কি চাই? আমরা চাই নীতিবান, আদর্শবান মানুষ যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত চুরি বন্ধ হতে পারে না। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের সাথে মদিনাওয়ালার চেহারার ছাপ আছে, যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিয়াকে ভয় করে, তাদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে বাংলাদেশে চুরি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর দেশে ইসলামী হুকুমত আসলে কি হবে? আমি বললাম এক কথায় বলবো? বলে এক কথা বললেই তো ভালো হয়। আমি বলবো এখন যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেড়ে যাবে। তো তা আবার কিভাবে? আমি বললাম বর্তমানে বাজেটের 70% চুরি হয়, 30%-এর কাজ হয়, আর ইসলামী হুকুমত আসলে 1% চুরি হবে না, 100% কাজ হবে। আপনি দেখেছেন বিগত পরিকল্পনার মধ্যে কি বলেছেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকায় চুরি হয়ে যায়। বিশ্বাস করবেন না চোরের অবস্থাটা কোথায় গিয়ে পুষছে। কয়েকদিন আগে দেখেছেন সচিবের সাথে কন্ট্যাক্ট করছে একজন ডিসি সাহেব, 5 কোটি টাকা দিয়ে পদোন্নতি হবে। যদি এইভাবে পদোন্নতি হয় টাকা দিয়ে, সেই ডিসি সাহেব জনগণের খাদেম হবে না, বরং স্বেচ্ছাচারী হয়ে যাবে। জনগণের জন্য খেদমত করবে না, বরং আত্মসাৎ করবে। জনগণের খেদমত না করে নিজে চুরি করবে, ডাকাতি করবে। এই জন্য আমরা কি চাই? আদর্শ ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত জীবন দিবেন, রক্ত দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দল, শুধু দেশ, শুধু নেতা পরিবর্তনের আন্দোলনে বিশ্বাসী নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্লোগান দেয় শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আসুন আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। ব্যক্তিকে ভোট দিবে না, মার্কায় ভোট দিবে। যদি ব্যক্তিকে ভোট না দেয় তাহলে নমিনেশন বাণিজ্য বন্ধ। নমিনেশন বাণিজ্য কি হয়ে যাবে? পেশি শক্তি ব্যবহার করা বন্ধ হয়ে যাবে। অবৈধ টাকা দিয়ে ভোট কেনাকিনি বন্ধ হয়ে যাবে। সবাই পার্টিসিপেট সংসদে মধ্যে থাকবে, কোনো ভোট নষ্ট হবে না। যেই দল যেই পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের ওই পরিমাণ সদস্য সংসদে থাকবে। যেমন ধরে নেন, যদি আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে 30% ভোট পায়, তাহলে 300 আসনের যদি 30% ভোট পায় তাহলে 90টা সিট তারা সংসদে যাবে। তখন কি হবে? ভালো ভালো যোগ্যতম ব্যক্তিরা সংসদে যাবে। কোন চোর ডাকাত, গুন্ডা, বদমাশ, খুনিরা আর নির্বাচনে বিজয় হতে পারবে না। কাজে পিআর সিস্টেমে নির্বাচন তো বিএনপির চাওয়া উচিত, কেন বিএনপিতে ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই। আর পিআর সিস্টেমে নির্বাচনই তো জাতীয় সরকার গঠন করা সম্ভব। জাতীয় সরকার মানে কি? সবাই সরকার। আর পিআর সিস্টেমে নির্বাচন হলে সবাই সরকার হবে। কথাটা বুঝাতে পারি নেই? যারা 1% ভোট পাবে তাদেরও সদস্য সংসদে থাকবে, যারা 2% ভোট পাবে তাদেরও প্রতিনিধি সংসদে থাকবে। কাজে বিএনপি কেন এইটাকে বিরোধিতা করে আমি জানি না। যেহেতু তারাই বলেছে আমরা জাতীয় সরকার চাই, আর জাতীয় সরকার গঠন করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পিআর সিস্টেমে নির্বাচন। পিআর সিস্টেমে নির্বাচন হলে আর কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করবে না। কোনো কালো টাকার মালিক টাকা দিয়ে নমিনেশন কিনতে পারবেন না। কোনো ডাকাত বদমাশরা সংসদে যেতে পারবে না। আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। আমি সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন অবশ্যই দিতে হবে। সরকারকে আর একটা কথা বলতে চাই, খবরদার, ফ্যাসিস্টরা আবারও এ দেশ দখল করার চক্রান্ত করতেছে। শক্ত হাতে দেশ চালাতে হবে, মুরাদ নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের পরামর্শের ভিত্তিতে মানুষের কি চাহিদা সেই অনুযায়ী কাজ করতে হবে। বাজারকে কন্ট্রোল করতে হবে। কোন কোন অসৎ ব্যবসায়ীর কারণে আজকে বাজারের অবস্থা খারাপ, নিয়ন্ত্রণে নাই, তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মচারীরা লোডশেডিং দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রের অবৈধ কাজ করেছে, রাষ্ট্রের খেলাফ কাজ করেছে। তাদেরকে বিচারের আওতা আনতে হবে, তাদেরকে শাস্তি প্রদান করতে হবে।
যে সমস্ত কর্মচারীরা, সরকারি কর্মচারীরা এখনো ঠিক মতো তাদের কর্মস্থানে যোগ দিচ্ছে না, কর্মের ব্যাপারে অবহেলা করতেছে, তাদেরকে চিহ্নিত করে করে বিচার করতে হবে এবং সেখানে নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে। রাষ্ট্রকে শক্ত শক্ত হাতে চালাতে হবে। আল্লাহ না করুক, যদি আপনি শক্ত হাতে দেশ পরিচালনা করতে না পারেন, তাহলে জাতি ব্যর্থ হবে, আন্দোলন ব্যর্থ হবে, এই রক্ত ব্যর্থ হবে। কাজে আসুন আজকের থেকে কুষ্টিয়ার প্রত্যেকটা মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত নিয়ে যাই। হাত পাকা প্রতীক এমন এক প্রতীক যেটা শান্তির প্রতীক, এটা মুসলমানদের প্রতীক, এটা হিন্দুদের প্রতীক, এটা খ্রিস্টানদের প্রতীক। হাত পাকা ব্যবহার করে ধনীরা, হাত পাকা ব্যবহার করে গরিবরা, হাত পাকা ব্যবহার করে পুরুষরা, মহিলারা, সর্বস্তরের সমস্ত জনগণ হাত পাখা প্রতীক ব্যবহার করে। কাজে এটা শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বাংলাদেশে বিজয় হয়, তাহলে বাংলাদেশের মানুষ বিজয় হবে। যদি হাত পাখা ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের জনগণ ক্ষমতায় যাবে। যদি হাত পাখা ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের মানুষ নিরাপত্তা লাভ করবে। কাজে আজকের থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে হাত পাখার দাওয়াত আমরা পৌঁছে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র 2টা ঘন্টা, আমরা 2টা ঘন্টা সময় দেবো, দাওয়াতি কাজে ব্যয় করব। প্রত্যেকটা মানুষের কাছে যাব, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেব। আসুন ইসলামের পক্ষে আসুন, আসুন কল্যাণের পক্ষে আসুন, আসুন ন্যায়ের পক্ষে আসুন। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করে দেন।